জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই বর্ডারটা কেন সিল করা হলো না? আমরা এটা জানতে চাই। জানে তো যে বর্ডার দিয়েই পালাবে, জানে তো যে ভারতে যাবে, জানে যে আসামে যাবে, জানে কলকাতায় যাবে, নাই শিলিগুড়ি যাবে, নাই উত্তর মেদিনীপুরে যাবে, এভাবেই তো যে কোনো একটা জায়গায় তো যাবে। তো সেই জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই কয়েকদিন আগে গত নভেম্বরের 17 তারিখে ওনাকে জামিন করানো হয়েছে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হ্যাঁ শিশির মনির না, উনি হচ্ছে বিএনপির একজন অনেক বড় মাপের আইনজীবী। তো ও অস্ত্র মামলা, আমাদের এই আদাবরের একটা স্কুলে 17 লাখ টাকা মামলা, তারপরেও কেন ওকে সব কিছু জানা সত্ত্বেও ওর পক্ষে অনেক ধরনের ইনফরমেশন ছিল, ওর অস্ত্র মামলা ছিল, চাঁদাবাজি মামলা ছিল, তারপরেও কেন ওরে এইভাবে পালাই যেতে দেওয়া হলো? কেন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরার জন্য সব কিছু সিলগালা করলো না? আর বাংলাদেশের যতগুলো বর্ডার আছে কেন সিলগালা করলো না? জানে তো যে বর্ডার দিয়েই পালাবে, জানে তো যে ভারতে যাবে, জানে যে আসামে যাবে, জানে কলকাতায় যাবে, নাই শিলিগুড়ি যাবে, নাই উত্তর মেদিনীপুরে যাবে, এভাবেই তো যে কোনো একটা জায়গায় তো যাবে। তো সেই জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই বর্ডারটা কেন সিল করা হলো না? আমরা এটা জানতে চাই।